বৃষ্টির দিনে গ্রামের গৃহবধূদের অস্বাভাবিক কষ্টকর করেও সংসারের কাজকর্মগুলো এভাবেই বৃষ্টিতে ভিজে ভিজে করতে হয়। সুপ্রভাত বন্ধুরা, আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আজকের দিনটি শুরু করলাম। আজ হলো বুধবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা মতন। এরই মাঝে উঠে ওইদিকে কাজকর্মগুলো করে নিয়েছি। এখন এসছি ঘরটাকে ভালো করে মুছে নিতে। তবে ঘরটা মোছার পরই ডোডোকে স্কুলে পাঠাতে হবে। আর আজকে জানেন তো, সকালে উঠতে উঠতে একটু বেলা হয়ে গেছিল, কারণ কালকে রাতে না অনেকটা রাত করে ঘুমিয়েছিলাম, সেই জন্য তো দেরি করে উঠেও কিন্তু কাজকর্মগুলো করে নিচ্ছি ঝটপট করে। আর আজকে সকালে ওঠার পর বেশ রোদ্দুর দেখা দিয়েছিল, তবে একটু বেলা হতে না হতে আবারও যেন মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছিল। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার ওইদিকে ঘর বারান্দা সমস্তটাই মোছা হয়ে গেছে। এখন কুয়োর পাড়ে যাচ্ছি বালতিটা আর তার সাথে ঘর মোছার যে লাঠিটা আছে ওটা নিয়ে তো জলটা ফেলে দেবো, তারপর বালতিটা একটু বেশ করে ধোবো। আজকেই সকালবেলা বেশ হাওয়া দিচ্ছিল জানেন। আমার শ্বশুরমশাই ওই দিক দিয়ে ওনার ধুতিটাকে ধুয়ে ফেলে দিয়েছেন। এই যে ডোডোকে নিয়ে স্কুলে চলে এসেছি, আর ডোডো স্কুলে ঢুকতে না ঢুকতেই দুষ্টমি শুরু করে দিয়েছে। কি বলবো, এখানে একটা কেন্দ্র ছিল, ওটাকে বারবার করে পাড়াচ্ছে। আর এই যে রুমটি দেখতে পাচ্ছেন, এই রুমটিতে জানেন দুদিকে ঘর আছে। ও না একবার এইদিকে যাবে একবার ওইদিকে যাবে এই করছে। ও নিজেই ঠিক করতে পারছে না ও কোন দিক দিয়ে যাবে। তো যাই হোক, তারপরে একটু ম্যাম ডাকলো, আমিও বললাম যাও এদিক দিয়ে চলে যাও। তো তাই ও এই দিক দিয়ে চলে গেল জানেন। তো ডোডোকে স্কুলে দিয়ে দিলাম। এখন চলো বাড়ি যাই। বাড়ি গিয়ে রয়েছে কাজ। আজকে সেরকমভাবে কোনো কাজই হয়নি। আর এই দেখো, আজকে এই দিকটায় কত সুন্দর করে পাটগুলো ছাড়িয়ে সাজিয়ে দিয়েছে। দাঁড়াও, তোমাদের আজও একবার এক ঝলকে দেখিয়ে দিই। জানেন তো, এই যে স্কুলটি আছে, স্কুলটির সামনে একটা বড় মাঠ আছে, তার সামনেই আছে একটা পুকুর। ওই পুকুরে জানেন তো এই যে এইগুলো ছাড়ানো হয় পাট আর কি। আর ওই পুকুরটার নাম হলো মোষ পুকুর। সত্যি কথা বলতে এই যে দৃশ্যটা এত সুন্দর লাগছে, কি বলবো আপনাদেরকে। সবুজে ঘেরা, তার মধ্যে একদিকে সারি সারি করে পাটগুলো মেলা। যাই হোক, ওই দিক দিয়ে মোটামুটি করে ডোডোকে স্কুলে ঢুকিয়ে বাড়ি চলে এসেছি। এসেই কাচা ধোয়া করব, তাই কুয়োর থেকে জল তুলে নিচ্ছি। আমাদের এই কুয়োটা আছে বলেই জানেন তো অনেকটা শান্তিপূর্ণভাবে কাজগুলো করতে পারি। কারণ কি জানেন তো, এই কুয়োর জল না গ্রীষ্মকালে একেবারে ঠান্ডা হয়, আবার শীতকালে কুয়োর জল ভীষণভাবে গরম হয়। তাই জানেন তো কাজকর্ম করতে বেশ সুবিধা হয়। বেশ কয়েকটা ডোডোর জামা প্যান্ট, তার সাথে ডোডোর বাবার একটা গেঞ্জি সার্ফ জল করে ভিজিয়ে গেছিলাম। আর এখন জানেন তো কুয়োর পাড়ে আসাই যায় না, এত মশা হয়েছে কি বলবো আপনাদেরকে। এই মশাগুলোর কামড় খেতে খেতে পা দুটো মনে হয় একেবারে ঝাঁঝরা হয়ে যাচ্ছে। এত মশা কি বলবো, সত্যি বলতে সকালবেলায় বেশি কামড়ায় যখন ফার্স্ট সকালে এসে আমি বাসন কোসন মাজা ধোয়া করি। কারণ কি বলতো, এই কুয়োর ভেতরেও কিন্তু মশা ঢোকে। ঢাকনাটা খুলতে হুড় হুড় করে মশাগুলো বেরিয়ে আসে। তারপরে এই আশেপাশে যা মশা থাকে সেগুলোও কিন্তু চলে আসে। যাই হোক, এদিক দিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু কাঁচা ধোয়াগুলো করে নিচ্ছি। আর চলেন কাঁচা ধোয়াগুলো করতে করতে আপনাদের সুন্দর একটি কমেন্ট পড়ে শোনাই। অসীমা দিদি ভাই আমাকেই বলেছে, ডোডো অনেক অনেক আদরণীয় সোনাপিউ, তোমার চিকেন রান্নাটা দারুণ সুন্দর হয়েছে। তো সত্যি কথা বলতে এই দিদিভাইয়ের কমেন্টগুলো পড়েই মনে হয় যে দিদিভাই আমার কতদিনের চেনা কতদিনের জানা। সত্যি কথা বলতে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পেলেই জানো তো নেক্সট দিনের ভিডিও বানাতে প্রচুর মোটিভেট হই। সত্যি কথা বলতে এই কমেন্টগুলোর জন্য হাঁ করে বসে থাকি সারাটা দিন ভিডিওটা আপলোডের পর। তারপরে যখন সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই বেশ মনটা শান্তি পায়, মনে হয় আজকের ভিডিওটা আমার পোস্ট করে সার্থক হয়েছে। যাই হোক, একটা সুন্দর কমেন্ট পড়ে নিলাম। ওই দিক দিয়ে সকাল সকাল হাঁড়ি আর কড়াইয়ের মধ্যে সার্ফ ছাই লেপা ছিল, সেগুলো এখন রান্নার জায়গায় দিয়ে এসেছি। আর এইদিকে আমি ডোডোকে দিয়ে এসেছি বেশ অনেকক্ষণ হলো। হওয়ার পর ঘরে এসে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। বিছানা বলতে ডোডোকে জানো তো এখন এই যে কাঁথাগুলো পাতার পর ওকে শোয়াই। এই কাঁথার ওপরে শোয়ালে যেন তো বেশ ভালো হয়, ফ্রেশ ফ্রেশ লাগে। বিছানার চাদর তো আমি প্রত্যেক দিন কাচতে পারি না,
তাই কাঁথার ওপরেই শোয়ায় আর কি ওকে। তাই কাঁথাগুলোই এখন ভাঁজ করে দিচ্ছি। ওদিক দিয়ে আমার শাশুড়ি মা এখন রান্না করছেন। সকালে আলু সিদ্ধ ভাত, বেশি কিছু করছেন না। আজকে আমার শ্বশুরমশাই গেছেন পাট ছাড়াতে। তবে পাট ছাড়াতে গেলেও কি হবে, পাট ছাড়ানো কিন্তু আজকে হয়নি ওনার। কারণ কি, অনেকগুলো লোক চলে এসছে, আর যারা আগের থেকে পাট ছাড়ায় তাদেরই খালি ছাড়ানো হয়েছে আর কি। তাই ওনাকে বলেছে ঠিক আছে বাড়ি চলে যাও, পরে আবার যখন হবে ডেকে নেবো। তাই উনি একটু বেলা হতে নিতেই বাড়ি চলে এসেছিল। আর এই দেখো, এই দিক দিয়ে আমি কিন্তু বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। ওদিক দিয়ে ডোডোর বাবা বিছানার মধ্যে ব্লুটুথ হেডফোনটা ফেলে রেখেছিল, তাই হেডফোনটা তুলে ওই যে ঝুড়িটির মধ্যে রেখে দিলাম। আর জানো তো, প্রত্যেক দিন বিছানা তোলার সময় বালিশগুলো এরকম নাড়িয়ে চাড়িয়ে তুললে না বেশ ভালো হয়। কেন বলো তো? তাহলে বালিশগুলো বেশ ফোল্ড হয়ে থাকে। আর এই যে এদিক দিয়ে কিন্তু আমার মোটামুটি করে বিছানাটা গোছানো হয়েই আসছে। সকাল সকাল বাসি বিছানা আমি ওঠার পরই তোলা হয় না, যেহেতু ডোডো এবং ওর বাবা দুজনেই শুয়ে থাকে, সেই কারণে অনেকটা বেলা হয়, তারপরে আমাকে তুলতে হয়। অবশ্য ডোডোর বাবা অনেকটা রাত করেই শোয় আর কি, মানে বাড়ি আসার পর। কালকে এসেছিলো যেন 11:30টার সময়, তারপর খাওয়া দাওয়া সমস্তটাই হয়েছে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে আমার মোটামুটি করে বিছানাটা গোছানো হয়ে গেছে। জানেন তো, এখন না মশারিটা বাবুই পাখির বাসার মতোই করে রেখে দিই। এখন আর মশারিটা খুলে ভাঁজ করে আলাদা করে রাখি না, এতে করে অনেকটাই সুবিধা হয় জানেন। তাই ওটা এক কোণেই রেখে দিই। যাই হোক, এদিক দিয়ে চারিদিকে বিছানাটা টান টান করে সুন্দর করে পেতে নিয়েছি। আর জানেন তো, এই বিছানা পাতার পর না পুতুলগুলো যখন সাজানো থাকে দেখতে যেন আলাদাই সুন্দর লাগে। তো জানলাটা খুলে দিলাম, এখন বোতলে বোতলে জল ভরে নেবো। এখনো অবধি ডোডোকে স্কুলের থেকে আনতে যায়নি, তবে আরেকটু পরেই যাব ওকে স্কুল থেকে আনতে। আর প্রত্যেক দিন সকালে খাওয়ার আগে এই বোতলে বোতলে করে জল ভরে রাখি, না হলে জানেন তো খেতে দেওয়ার পর একদিক দিয়ে খাবার দেবো, একদিক দিয়ে জল ভরবো, এতে করে অনেকটাই দেরি হয়ে যায়। তো যাই হোক, চলেন আস্তে আস্তে এই বোতলগুলো সমস্তটাই ভর্তি করে নেই। আর জানেন তো, আমাদের বাড়িতে না পুরোপুরিভাবে সকলে বোতলেই জল খায়, গ্লাসে খুব কমই সকলে খায়। তো বোতলে জল খেলে জানেন তো বেশ ভালোও লাগে। আর আমি এদিক দিয়ে জল ভরছি, ওই দিক দিয়ে ডোডোকে স্কুলের ম্যাম পাঠিয়ে দিয়েছে রাহুলের সাথে। যেই না ডোডো ঘরে ঢুকলো, সেই কিন্তু মুষলধারা বৃষ্টি শুরু হলো। এতটাই বৃষ্টি হচ্ছে কি বলবো, এবার মনে হচ্ছে এই আজকেই যেন বিশাল জোরে বৃষ্টিটা বেশি হলো। প্রত্যেকবারই এরকম বৃষ্টি হয়, তবে আজ একটু বেশিই হয়েছে। টিনগুলো থেকে ঝমঝম ঝমঝম করে জলগুলো যেন মাটিতে আছড়ে পড়ছে। ডোডো দেখছে আর হেসে হেসে বলছে আকাশ মনে হয় ফুটো হয়ে গেছে। আর এই দেখেন, এই জায়গাটিতেও জলে থই থই করছে। তবে আমার শ্বশুরমশাই কয়েকটি ইট তুলে দিয়েছেন এই জলগুলো বেয়ে বেয়ে বাইরে যাওয়ার জন্য। এতে করে না হলে জানেন এখানে জল পুরো জমে থাকে, কাদা হয়ে থাকে। তো যাই হোক, ওইদিকে বাইরের পরিস্থিতি ওই রকম, আর ঘরের পরিস্থিতি ঠিক এরকম। ঘরেও কিন্তু জল টিপ 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 করে পড়ছে ওই টিনের চাল বেয়ে বেয়ে। আজকে এতটাই বৃষ্টি হয়েছে, টিনের চালের ওপরে যেই তিরপলগুলো দেওয়া ছিল সেই তিরপলগুলো ফুটো হয়ে জলগুলো একদম পড়েছে এই ঘরের মধ্যে। যাই হোক, তিরপলগুলো আবারও ঠিক করতে হবে, না হলে এই বর্ষাটা কাটানোটা খুবই কষ্টকর হয়ে যাবে। আর এই দেখেন, এই দিক দিয়ে বাসন কোসনগুলো মাজা ধোয়া করছি। অনেকক্ষণ বসেছিলাম, তবে এখন বেলা 11:30 বাজে, আর কতক্ষণ বসে থাকবো। আর এই বাসনগুলো যদি না মাজি আমি রান্নাও বসাতে পারছি না দুপুরে, কি করব ভেবেই পাচ্ছি না। তো যাই হোক, দুমনামনি করে একবারে ঝটপট করে চলে এসেছি বাসনগুলো মাজা ধোয়া করতে। তবে দেখেছেন কেমনভাবে বৃষ্টি পড়ছে, পুরো জায়গাটা নিচে ঝমঝম ঝমঝম করে আওয়াজ হচ্ছে। জানেন তো, আমাদের এই দিকের উঠানটাতে প্রচুর জল জমে থাকে। অবশ্য আমাদের যে বাড়ির পাশে মাঠটি আছে, মানে জমিটি, ওই জমিটিতে একটা নালা কাটা আছে, নালাটা এখন বন্ধ করা আছে। কারণ কি জানেন তো, এখন জমিতে যেহেতু শশা গাছ এই সমস্ত গাছগুলো লাগানো আছে, সেই কারণে যদি বেশি জল হয়ে যায়, মানে বাড়ির জলটাও যদি নামে, তাহলে গাছগুলো গোড়া পচে একদম নষ্ট হয়ে যাবে। তার জন্যই জানেন তো নালাটা লাগানো আছে। ওইদিকে মাঠের জলটা কমলেই নালাটি খুলে দেওয়া হবে। ওইদিকে আমি মশলাগুলো ঝটপট করে বেটে আসলাম, মাথায় একটা গামছা চাপা দিয়ে। এদিক দিয়ে ঘরে সবজি বলতে সেরকম কিছুই ছিল না। এখন বাজে বেলা 12টা মতন,
কি রান্না করব ভেবে পাচ্ছি না। তাই ঘরে কিছুটা মতো পোস্ত ছিল আর কিছুটা পেঁয়াজ ছিল, তাই ডোডোর বাবাকে বললাম যে একটু পেঁয়াজ পোস্ত করি, তাহলে বেশ মন্দ হবে না। তাই আর কি দেখেন এদিক দিয়ে পেঁয়াজ পোস্ত করছি। আর জানেন তো, আপনাদের বলেছিলাম না আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস আজকেই দিয়ে গেছে। সত্যি কথা বলতে সকাল 8টার সময় গ্যাস দিয়ে গেল, দুপুর 10টার সময় বৃষ্টি শুরু হলো। আর আজকে যদি গ্যাস না দিত কী যে অবস্থা হতো কি বলবো আপনাদেরকে। মানে এত বৃষ্টির মধ্যে কি করে রান্না করতাম ওখানে, সেটা ধারণারই বাইরে আর কি। তো যাই হোক, বলে না যার কেউ নাই তার ভগবান আছে। সত্যি কথা বলতে ভগবান সহায় আছে বলেই কাজকর্মগুলো বেশ সুন্দর করে এই বৃষ্টি জল ঝড় মাথায় নিয়েও করতে পারি। তবে কষ্ট হয় ঠিকই, তবে হয়ে যায়। আপনাদের সঙ্গে এই গল্প করতে করতে পেঁয়াজ পোস্তটা মোটামুটিভাবে হয়ে গেছে। জানেন তো, আজকে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, তবে পোস্তর পরিমাণটা একটু কম হয়েছিল। তবে খেতে খুব একটা খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছিল। গ্যাসের যেহেতু ছিল না, তাই গ্যাস ওভেনটা পরিষ্কার করাও হয়ে ওঠেনি। আজ একেবারে রান্নাবান্নাগুলো সেরেই গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেব। এই যে নামিয়ে দিলাম একেবারে লাল লাল ঝাল ঝাল করে পেঁয়াজ পোস্ত। শুধু পেঁয়াজ পোস্ত রান্না করলেই তো হবে না, এক তরকারি দিয়ে ভাত খাওয়া যাবে না। তাই ডোডোর বাবা বলছে কি করবা, সেই কারণে আমি বললাম ঠিক আছে দোকান থেকে 3টে মতো ডিম নিয়ে এসো। 3টে ডিম ছোট ছোট করে ফালি ফালি করে অমলেট করে একেবারে রান্না করলাম। তো ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, এটা খেতে আমাদের বাড়িতে সকলেই পছন্দ করে নাকি জানি না, তবে ডোডো আমার ভীষণ পছন্দ করে এটা খেতে। ওর এই ডিমের অমলেট হলে আর কিচ্ছু লাগে না জানেন, এই দিয়েই যেন এক থালা ভাত খেয়ে নেয়। তো সত্যি কথা বলতে এই ডিমের অমলেট রান্না করলে আমার আর কোনো চিন্তায় থাকে না ওকে নিয়ে। যাই হোক, ওই দিক দিয়ে সমস্ত কাজকর্ম হলো, অনেকক্ষণ সময় পার করে ফেলেছি। এখন এসছি ডোডোকে ভাত খাওয়াবো। ওদিক দিয়ে ডোডো স্নান করে নিয়েছে, আমিও করে নিয়েছি। আর এই যে এদিক দিয়ে ডোডোর ভাত বেড়ে মেখে নিচ্ছি। ওর ভাতটা গরম থাকতে থাকতে মেখে দিলে বেশ ভালো হয়, নরম হয়ে যায় আর কি। আবারও অনেকক্ষণ পর এসছি। এখন রাতের বেলা আমার শ্বশুরমশাই গেছিলো আমাদের পাড়ায় একটা কীর্তনে, তো ওখান থেকে কিছুটা মতো পায়েস দিয়ে পাঠিয়েছে। তো সেই পায়েসগুলো আমরা খেয়ে নিচ্ছি, তবে ডোডো ওর বাবা দুজনেই গেছিলো। চলেন তাহলে পায়েসটা খেতে খেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন দিনের সাথে, নতুন একটি ভ্লগের সাথে। আর সকলে এভাবেই আমার পাশে থাকবেন, আপনাদের সাপোর্ট ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। তো সকলকে বলি আসি, আবারও আসছি কালকে নতুন দিনের সাথে, আবারও একটি